আমরা এই ঠিকাদারের মাধ্যমে আর নিয়োগপ্রাপ্ত হতে চাই না, আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই। এই দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে কিন্তু আন্দোলনের সময় অব্যাহত রেখেছি। সর্বশেষ আমাদের 11 অক্টোবর একটা প্রোগ্রাম ছিল আমাদের শাহবাগে। তারপরে 23 তারিখে মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে শ্রম মন্ত্রণালয় ছিল। সেই মিটিংয়ে আমরা পরিষ্কার এই 7 দফা দাবি দিয়েছি, যে 7 দফার মধ্যে ছিল আপনার ঠিকাদারি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকরিতে পুনর্বহাল, একই কাজে ভিন্ন সুযোগ দেওয়া যাবে না, সকল বকেয়া বেতন পরিশোধ সহ আরও বিভিন্ন দাবি ছিল। আমরা এখন পর্যন্ত সেই 7 দফা বাস্তবায়নের জন্য সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা বিভিন্ন সময় আমাদের পক্ষে বা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করে আপনারা নিউজ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকার যদি আগামী 11 তারিখের মধ্যে 11/11/2025 মধ্যে এই 7 দফা দাবি মেনে নিয়ে যদি পরিপত্র জারি না করে, যদি নীতিমালা সংশোধন না করেন, তাহলে 12/11/2025 অর্থাৎ আগামী বুধবার 12/11/2025 আগামী বুধবার সকাল 10টায় শাহবাগের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আমরা শ্রমিক কর্মচারীরা মিলে আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা সমাবেশ করতে আমরা বাধ্য হব। আমরা প্রত্যাশা করব সরকার আমাদেরকে রাজপথে আবার নামতে বাধ্য করবেন না, এবং এই 11 তারিখের আগে আমরা সরকারের কাছে প্রত্যাশা করব সরকার যেন আমাদের 7 দফা বাস্তবায়ন করার জন্য পরিপত্র প্রকাশ করেন অথবা নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা সরকার প্রকাশ করবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। একাধিকবার তো আপনারা সচিবালয়ে গিয়েছেন, কথা বলেছেন, সেখান থেকে কি ধরনের আশ্বস্ত আপনাদেরকে? আমরা বারবারই যখন সচিবালয়ে গিয়েছি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আমাদের দাবিগুলো যখনই শুনেছেন দেখেছেন, ওনারা বলেছেন আমাদের দাবি যৌক্তিক এবং আপনাদের দাবি নিয়ে আমরা কাজ করছি, জাস্ট এতটুকু বলছেন। কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আমরা আমাদের ভাই বোনরা চাকরিচ্যুত হচ্ছেন, প্রতিদিনই আমরা নির্যাতনের শিকার হচ্ছি। যত দিন যাচ্ছে ততদিনই আমাদের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন বেতন বাকি থাকছে। আমাদের ভাই বোনেরা এই চাকরিচ্যুত হওয়ার কারণে দীর্ঘদিন বেতন পদকে থাকার কারণে তারা কিন্তু আত্মহত্যার মধ্যে পথ বেছে নিতে তারা বাধ্য হচ্ছে। আমরা এই ব্যবস্থাগুলো বা এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা সচিবালয়কে জানাচ্ছি। সচিবালয় শুধু বলছে আপনাদের নিয়ে কাজ চলছে, আপনাদের জন্য কিন্তু মানে কোনো কিছু একটা হবে, কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের দাবি নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এবং সর্বশেষ যে 7 দফা দাবি দিয়েছে সেগুলো এখন পর্যন্ত আজকে 8-9 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয়নি। আমাদের প্রোগ্রামটি হবে 12/11/2025 অর্থাৎ 12/11 বুধবার সকাল 10টায় শাহবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আমরা শ্রমিক কর্মচারী সমাবেশ করব। আমাদের সমাবেশটি হবে 12/11/2025 বুধবার সকাল 10টায় শাহবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে। আপনার সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে ঠিক সকাল 10টায়, আপনার 12 তারিখ ঠিক সকাল 10টায় শাহবাগে আপনারা উপস্থিত থাকবেন, ঠিক জাদুঘরের সামনে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।